বিশ্বাস করেন এইভাবে পেঁপে রান্না করে আমি একবার রান্না করেছিলাম, তারপর থেকে মাঝে মাঝেই রান্না করি। এটা খেতে এত বেশি মজা হয়। এখন আমার বাসায় এটা মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পেঁপের খুব মজার একটা রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমত চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপরে 3টা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম। জাস্ট এটা অল্প করে ভেজে নিব। এখানে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া আর লবণ। আর এই ডিমটা অবশ্যই খুবই হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি গাঢ় করে ভাজা যাবে না, আর ভাজলেও খেতে একদমই ভালো লাগবে না। তারপর ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা। তারপরে আস্তে আস্তে আমি তেজপাতা আর আস্ত যে গরম মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি অল্প করে। দেওয়ার পরে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এতে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ পানি না দিলে গুঁড়া মশলাগুলো একদমই পুড়ে যাবে। তারপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়েছি জিরার গুঁড়া, তারপর সর্বশেষ যেটা দিয়েছি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আর তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এই মশলাটা আমি জ্বালিয়ে নিব। যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন যে মশলাটা একদমই রেডি। তো কিছুক্ষণ আমি আবারও নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচা পেঁপে ব্যবহার করছি, আর কাঁচা পেঁপেটা আমি খুব ভালোভাবে কেটে ওয়াশ করে নিয়েছি। আর আমি এই শেপে কেটে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা অনেকেই মনে করি যে পাকা পেঁপের থেকে কাঁচা পেঁপের গুণাগুণটা কম, যার কারণে কদর খুবই কম দেই, কিন্তু কাঁচা পেঁপেতেই এর গুণাগুণটা খুব বেশি থাকে। এই ধরেন যেমন হজমের সমস্যায় ভুগলে কাঁচা পেঁপে ওষুধের মতো কাজ করে, ওজন কমাতে সাহায্য করে, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। আবার পেঁপেতে কিন্তু এই কাঁচা পেঁপেতে কিন্তু ভিটামিন এ, সি, ই সব রকম রয়েছে। আদর্শ সবজি হিসেবে পেঁপের সব রকম গুণাগুণ আছে। আপনারা আপনাদের খাবার লিস্টে অবশ্যই কাঁচা পেঁপেটা রাখার চেষ্টা করবেন। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গেলে আমি এখানে পানি ব্যবহার করেছি। আর পানিটা আপনারা কি পরিমাণে দিবেন, যেই পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে দিবেন। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল খাবার পছন্দ করি, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর কিছুক্ষণ পর এখানে আমি ডিম অ্যাড করেছি। এখানে আমি 3 পিস ডিম দিয়েছিলাম, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর এটাই ছিল আমার পেঁপের তরকারির ফাইনাল লুক। এটা কিন্তু আমার বাসায় খুব ডিমান্ডিং একটা রেসিপি। এটা খেতে সবাই আমরা অনেক পছন্দ করি। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।